ছাত্ররা যে নতুন দল গঠন করে আসছে তাদেরকে সাধুবাদ জানাই। আসিফ এবং নাহিদ তারা দেখেন ভালো কাজ করছে। যখন ছাত্র রাজনীতি ছিল গুন্ডা বা এই টাইপের কাজের জন্য বেশি ইউজ করা হয়েছে। নিঃস্বার্থভাবে যদি একটা সরকার গঠন করে পরবর্তী প্রজন্মের একটা ইনস্পিরেশন হবে। দেশের মানুষ যে পরিমাণ দুর্ভোগে ছিল, আমি মনে করি এবার যে ছাত্ররা যে নতুন দল গঠন করে আসছে, অবশ্যই আমি তাদেরকে সাধুবাদ জানাই। ছাত্ররা অনেক কাজ করে যাচ্ছে দেশের জন্য, দেশের মানুষও তাকে এই ব্যাপারটাকে সমর্থন জানাচ্ছে। ছাত্ররা 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ এবং 24 গণঅভ্যুত্থান সব কিছুতেই ছাত্ররা একটা বড় ভূমিকা পালন করেছে। তখন ছাত্ররা যদি তেমন শক্তিশালী একটা রাজনৈতিক দল গঠন করতে পারে, আমার মনে হয় এটা দেশের ভবিষ্যতের জন্য, রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য, সব কিছুর জন্য ভালো হবে। জনমত থাকার ব্যাপারটা আসলে হচ্ছে আমরা যে পলিটিক্যাল লিডারগুলো দায়িত্বে ছিল, আমরা কিন্তু সেখানে কোথাও কি খুঁজে পেয়েছি যে পলিটিক্যাল লিডারের মধ্যে কোনো স্ট্রেংথ ছিল? শেখ হাসিনা পতনের পরে, স্বৈরাচার শাসনের পরেই কিন্তু অ্যাকচুয়ালি দুজন স্টুডেন্টকে পিক করা হয়েছে যারা কিনা মোস্ট ভ্যালুয়েবল ছিল এই ছাত্র আন্দোলনের সময়। তারা কিন্তু পলিটিক্যাল লিডার এসে চলে এসেছে। এই যে আমরা যখন দুজন লিডার যে ছিল, আসিফ এবং আরেকজন আমি ভুলে গিয়েছি, নাহিদ ছিল, তো তারা দেখেন ভালো কাজ করছে। দুজন লিডারশিপ স্পোর্টস সাইডে একজন আছে, খুবই ভালো কাজ করতেছে। তো তারা যে লিডারশিপ আসে কোনোখানেই বাংলাদেশের সমস্যা হবে না। যেই সমস্যা বিজয়ের আগে শেখ হাসিনা করে গেছে, তাদের যে সরকার ছিল সেই সময়, এই দুজন যদি আসে খুব বেশি ডিফারেন্স হবে না। আমরা তো 10 বছর দেখলামই যে তারা কী করে আসছে, 2 বছর নয় একজন স্টুডেন্টকেই দেখি, কারণ বাংলাদেশের বিশাল একটা সেক্টর স্টুডেন্ট। তো দেখা গেছে আলটিমেটলি স্টুডেন্টের কারণেই এই বিজয়টা আসছে। তো তাদেরকেও বড় একটা ফ্যাসিলিটি দিলে বা তারা যদি আসে লিডারশিপে, তাহলে আই থিঙ্ক সো দেখ এই যে স্টুডেন্টশিপটা আছে, যারা আছে যে স্টুডেন্ট আছে, তারা অনেক বড় আগে যাবে এবং অনেক দূর চলে যাবে। ছাত্ররা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারকে নামানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছে। তো অবশ্যই তারা যদি কোনো একটা দল গঠন করে, তো অবশ্যই ছাত্রদের যে চিন্তাধারা ভবিষ্যৎকে নিয়ে, সেগুলো তারা সেখানে ইমপ্লাই করতে পারবে। যখন ছাত্র রাজনীতি ছিল তখন সেটাকে আসলে হয়তোবা গুন্ডা বা এই টাইপের কাজের জন্য বেশি ইউজ করা হয়েছে। কিন্তু বর্তমানে যদি দেখি আমরা ছাত্রদের আসলে স্পিরিট যদি লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারি যে আসলে তাদের দেশকে সংস্কার করার জন্য যে তাদের অগ্রযাত্রা, এই যে যেমন আমরা দেখেছি ট্রাফিক সামলানো, তারপরে হচ্ছে গাছ লাগানো, আরও অনেক কাজে ছাত্ররা অনেক জায়গায় হচ্ছে সিভিলিয়ানদের সাহায্য করেছে। তো সেই আঙ্গিকে দেখলে আমরা অবশ্যই বলতে পারি যে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। 5ই আগস্টের পরবর্তী সময়টা বাংলাদেশকে নতুনভাবে মেক করতে চাচ্ছি। তো সেই হিসাবে আমাদের যেভাবে একটা সরকার দেওয়া হয়েছে, টেম্পোরারি সরকার যেটা, তো এই সরকারটা আমি মনে করি যে এখানে আমাদের স্টুডেন্টের প্রতিনিধি আছে। কিন্তু যদি স্টুডেন্টরা কোনো সরকার গঠন করে, সেই সময় কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে যাদের ইফেক্টিভ একটা রেসপন্স থাকবে, পাশাপাশি যাদের ক্যাপাবিলিটি আছে, তারা যদি তাদের সম্পূর্ণটা দিয়ে আমাদের সরকার বা আমাদের একটা ইউনিটি মেক করতে পারে, পাশাপাশি আশেপাশের মানুষদের এক করে একটা এরকম না থেকে নিঃস্বার্থভাবে যদি একটা সরকার গঠন করে, আমি মনে করি এটা আমাদের জন্য পরবর্তী প্রজন্মের একটা ইন্সপিরেশন হবে।